আসসালামু আলাইকুম। আজকে আমার হাতে যে মোবাইলটি দেখতে পাচ্ছেন, এই মোবাইলটির মডেল হলো ইনফিনিক্স হট 10 প্লে। আজকে আমি আপনাদেরকে এই মোবাইলটিতে একটি ডিসপ্লে লাগিয়ে দেখাবো এবং মোবাইলটি সম্পূর্ণ সঠিক নিয়মে কীভাবে খুলবেন তা দেখাবো। তো আপনারা ভিডিওটি দেখতে থাকেন। আমি মূলত মোবাইল ডিসএমনির ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি, কারণ অনেক নতুন টেকনিশিয়ান বাইরে আছেন যারা এখনও সব মোবাইল খুলতে পারেন না, কোন মোবাইলের ডিসপ্লে কীভাবে লাগাবেন তা পারেন না। তো সেই বিষয়গুলো লক্ষ্য করে আমি মূলত সার্ভিসিং কাজের পাশাপাশি একটি মোবাইল কীভাবে খুলবেন এবং মোবাইলটিতে কীভাবে ডিসপ্লে লাগাবেন সব কিছুর ভিডিওই আমি দিয়ে থাকি। তো আজকে ইনফিনিক্স হট 10 প্লে মোবাইলটির ভিডিও দিতেছি, আপনারা ভিডিওটি দেখতে থাকেন। দেখতে পাচ্ছেন আমি মোবাইলটি খুলতেছি, আপনারাও ঠিক এভাবে মোবাইলটি খুলবেন। মোবাইল খোলার সময় লক্ষ্য রাখবেন যেন কোনো পার্টসের ক্ষতি না হয়। অনেকেই আছে মোবাইল খুলতে গিয়ে মোবাইলের ফ্রেম ভেঙে ফেলে, লজিক ভেঙে ফেলে, অনেক সমস্যা করে। তো আপনারা আমি যেভাবে খুলতে সেভাবে যদি আপনারা খুলেন তাহলে আপনারা সঠিক নিয়মে একটি মোবাইল খুলতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি মোবাইলটির মাদারবোর্ডের উপরে প্লাস্টিকের কাভারটি এবং লজিকের কাভারটিও খুলে ফেললাম এবং এখন যতগুলো কানেক্টর আছে সবগুলো আমি ডিসকানেক্ট করতেছি। আপনারাও ঠিক এভাবে সবগুলো কানেক্টর ডিসকানেক্ট করে তারপর লজিকটা খুলবেন। অনেকেই আছে কানেক্টর লাগানো থাকা অবস্থায় লজিক টান দেয়, সেই কারণে রেবন ছিঁড়ে যেতে পারে। তো মোবাইল সার্ভিসিংয়ের কাজ আপনারা সতর্ক হয়ে করবেন। দেখতে পাচ্ছেন আমি মাদারবোর্ড এবং লজিক সবগুলো খুলে ফেললাম। আর ব্যাটারি খোলার ক্ষেত্রে অনেকেই আছে ব্যাটারিতে থিনার না দিয়ে টান দিয়ে ব্যাটারি খুলে। তো টান দিয়ে যদি ব্যাটারি খুলেন তাহলে কিন্তু আপনাদের ব্যাটারিটি বাঁকা হয়ে যেতে পারে। তারপর ব্যাটারিটি যদি বাঁকা হয়ে যায়, দ্বিতীয়বার যদি মাদারবোর্ডে লাগাতে যান দেখবেন যে ঠিকভাবে ব্যাকসেল এবং মিরর ফ্রেমটা ফিটিং হচ্ছে না। তো আপনারা আগে থিনার দিবেন, থিনার দিয়ে আমি যেভাবে খুলতেছি আপনারা ঠিক সেভাবেই খুলবেন। আপনারা আমার ভিডিওগুলো সবসময় ভালো করে লক্ষ্য করবেন যে আমি কোন কাজটি কীভাবে করি, আপনারাও ঠিক সেভাবে করার চেষ্টা করবেন। আশা করি নতুনদের কোনো সমস্যা হবে না। যেহেতু আমি সব নর্মাল কাজগুলোই দেখাই প্রথম অবস্থায়, যারা নতুন টেকনিশিয়ান বাইরে মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখতেছেন তারা আমার ভিডিওগুলো দেখলে অনেক উপকৃত হবেন, কারণ আমি ক্রিটিক্যাল কোনো কাজ দেখাই না। আগে আমি নর্মাল কাজগুলো দেখাইতেছি, কারণ নতুন টেকনিশিয়ান বাইরে এই কাজগুলো দেখলেই মোবাইল সার্ভিসিংয়ের কাজ খুব সহজেই শিখতে পারবে। কিন্তু অনেক টেকনিশিয়ান বাইরে আছেন যারা শুধু অ্যাডভান্স কাজই দেখায়, কিন্তু অ্যাডভান্স কাজগুলো যদি প্রথমে দেখায় তাহলে যারা নতুন আছে তারা কিন্তু কিছু বুঝবে না। তো প্রথম থেকে যদি বেসিক কাজগুলো দেখায় তাহলে যেসব নতুন টেকনিশিয়ান বাইরে রয়েছে তারা যদি কোনো ট্রেনিং সেন্টার থেকেও কাজ শিখে আসে তাহলে তারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে অল্প কিছু কাজ হলেও শিখতে পারবে। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে গামটা ব্যবহার করলাম, আপনারাও ঠিক সেভাবেই চারিদিকে ভালোভাবে আঠাটা লাগাবেন। তারপর আমি যেভাবে ডিসপ্লেটা ফিটিং করতেছি আপনারাও ঠিক চারপাশ মিল রেখে সমানে এতে ডিসপ্লেটা রেখে এভাবে চাপ দিবেন। চাপ দিলে দেখবেন আপনাদের ডিসপ্লেটা খুব সহজেই লেগে যাবে। তারপর পিছনে যে রেবনটা থাকবে সেই রেবনটা আপনারা একটু নিচে গাম দিয়ে আপনারা রেবনটা লাগিয়ে নেবেন যাতে রেবনটা নাড়াচাড়া না করে। দেখতে পাচ্ছেন আমি মোবাইলটাতে যেভাবে রেবনের নিচে আঠাটা দিতেছি, এই কালো আঠাটাই আপনারা ব্যবহার করবেন, এটাই অনেক ভালো মানের একটি গাম। তো দেখতে পাচ্ছেন আপনারাও ঠিক এভাবেই দিবেন, দিয়ে আপনারা রেবনটা আগে লাগাবেন। রেবনটা লাগানোর পরে দুই পাশে যে আমি গাম দিয়েছি সেখানে আমি ব্যাটারিটা লাগাবো। তো এই ইনফিনিক্স হট 10 প্লের ডিসপ্লে রেবনটি একটু বড় হওয়ার কারণে আপনারা একটু ভিতরের দিকে রেবনটা ভাঙা দিয়ে তারপর আপনারা রেবনটা সুন্দরভাবে সেট করবেন। যদি রেবনটা উঁচু নিচু হয়ে যায়, ভাঙাটা ঠিকভাবে দিতে না পারেন তাহলে কিন্তু ব্যাটারিটা উপরে যদি রাখেন তাহলে ঠিকভাবে ফিটিং হবে না। সেই কারণে আমি আপনাদেরকে সঠিকভাবে দেখিয়ে দিলাম। তারপর আপনারা যা যা খুলেছেন সব কিছু আবার লাগিয়ে নেবেন, মাদারবোর্ড লজিক বোর্ড সব কিছু আপনারা লাগিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমি যেভাবে লাগিয়ে দিচ্ছি আপনারাও ঠিক সেভাবেই লাগাবেন। তো আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে যেরকম নতুন টেকনিশিয়ান বাইরে আছেন তারা অনেক কিছু শিখতে পারবেন। আর যারা টিকটক থেকে আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখেন তারা ইউটিউবে আমার
চ্যানেলটা সার্চ করে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আমার ভিডিওগুলো লাইক দেন, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাবো। তো আশা করব আপনারা সবাই আমার ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি মূলত ভিডিওই করে থাকি নতুন টেকনিশিয়ান ভাইদের জন্য। অনেক ভাই কমেন্ট করে যে ভাই আমি আপনার চ্যানেলের ভিডিওগুলো দেখে মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখতেছি। তো তাদেরকে আমি বলবো যে ভাই আমার ভিডিওগুলো আপনারা সব ভালো করে ফলো করবেন, যে আমি কোন কাজটা কীভাবে করি আপনারাও ঠিক সেভাবেই করবেন। অনেকে আছেন যারা নতুন কাজ শিখেন ট্রেনিং সেন্টার থেকে বা কোনো দোকানে, তারা রানিং মাদারবোর্ড দিয়ে কাজ করেন। আপনারা কখনোই রানিং মাদারবোর্ড দিয়ে কাজ করবেন না। আপনারা নষ্ট যে মোবাইলগুলো রয়েছে, যেমন বাটন মোবাইল, নষ্ট অ্যান্ড্রয়েড মোবাইল, সেগুলার আপনারা যা কাজ করার করবেন, কিন্তু আপনারা রানিং মাদারবোর্ড দিয়ে কখনো, যেমন যারা নতুন টেকনিশিয়ান ভাইরা কাজ শিখতেছেন, তারা কখনো রানিং মাদারবোর্ড দিয়ে, যেমন বাটন মোবাইলের চার্জিং পোর্ট যদি আপনারা চেঞ্জ করা শিখতে চান, তাহলে নষ্ট যে মোবাইলগুলো আছে সেগুলো দিয়ে শিখবেন। রানিং মাদারবোর্ড দিয়ে যদি আপনারা শিখতে চান, তাহলে দেখবেন যে আপনারা পিন উঠিয়ে ফেলতেছেন বা হিট দেওয়ার কারণে চার্জিং আইসি পুড়ে যেতে পারে, আশেপাশের কম্পোনেন্ট পুড়ে যেতে পারে, ব্যাটারি কানেক্টরও নষ্ট হয়ে যেতে পারে অতিরিক্ত হিট দেওয়ার কারণে। তো আপনারা আগে নষ্ট মাদারবোর্ড দিয়ে একটি চার্জিং পোর্ট কীভাবে সঠিক নিয়মে লাগাতে হয় সেগুলো শিখবেন। তো যেসব টেকনিশিয়ান ভাইরা নষ্ট মাদারবোর্ড দিয়ে কাজ শিখেন, তারা কিন্তু খুব তাড়াতাড়ি কাজগুলো শিখতে পারবেন। তো আমার রিকোয়েস্ট থাকবে আপনারা আমার চ্যানেলে ভিডিওগুলো দেখবেন এবং যে কাজগুলো পারেন না তারা আমার সাথে যোগাযোগ করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার প্রত্যেক কমেন্টে আমি যারা আমার কাছে নাম্বার চাই আমি তাদেরকে নাম্বার দিয়ে থাকি। তো আপনাদের যাদের নাম্বার লাগবে আমাকে কমেন্ট করবেন এবং আমার হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ আছে, আপনারা সেই গ্রুপে অ্যাড হয়ে যাবেন। সেই গ্রুপে অ্যাড হয়ে গেলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আর যে কোনো টাইমে আপনারা কোনো কাজে যদি আটকে যান, তাহলে আমাকে মেসেজ করবেন, আমি আপনাদের কাজের সমাধান দেওয়ার চেষ্টা করব। আমি যতটুকু সময় পাই নতুন টেকনিশিয়ান ভাইদের পরামর্শ দেওয়ার চেষ্টা করব এবং তারা যদি কোনো কাজ আটকে যায়, আমি যতটুকু কাজ জানি আমি তাদেরকে চেষ্টা করব তারা যে সকল কাজ আটকে যাবে সে সকল কাজের সমাধান দেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন আমি মোবাইলটা ডিসপ্লে লাগানো শেষ, এখন আমি মোবাইলটা চালু করতেছি। দেখতে পাচ্ছেন মোবাইলটা চালু হয়েছে। তো ভিডিওর মাঝখানে আমি আপনাদের সাথে অনেক কথাই বললাম, কারণ যেহেতু একটি ডিসেম্বলির ভিডিও, আপনারা যারা হট 10 প্লে মোবাইলটি পারেন না কীভাবে খুলতে হয়, কীভাবে ডিসপ্লে লাগাতে হয়, তারা মনোযোগ দিয়ে দেখবেন। এবং তার পাশে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলতেছি নতুন টেকনিশিয়ান ভাইদের জন্য, তারা যেন আমার কথাগুলো শুনে এবং আমার কথাগুলো যেন তারা মেনে চলে, তাহলে আপনারা অনেক তাড়াতাড়ি মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখতে পারবেন। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি লাইক করে দিবেন।